কেন, কি কারণ? আমাদের ওখানে একজন প্রতিবন্ধী, সে রানাঘাট হোমে ছিল, তাকে রেপ করে মার্ডার করা হয়েছে আমরা সন্দেহ করছি। কারণ হলো আহ, প্রথমে ভর্তি করে হসপিটাল থেকে সেই কর্তৃপক্ষই ছাড়িয়ে নিয়ে চলে গিয়েছিল। আবার সেই দিন রাত্রেই বাড়িতে যখন অবস্থা খারাপ বলে বাড়িতে দিয়ে দিয়েছিল, বাড়ির লোক বুঝেছিল আরো অবস্থা খারাপ, সেদিন রাত্রেই আবার হসপিটালে ভর্তি করেছিল। এবং তার বিভিন্ন চিহ্ন আপনি মিডিয়ায় দেখতে পারবেন, বিভিন্ন মানে অঙ্গের বিভিন্ন জায়গায় চিহ্ন আছে যেগুলো, এবং তার মধ্যে পোড়া পোড়া একটা অংশ, কালো একটা কিছু অংশ দেখা গেছে আর কি, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি সেইগুলো। এটা হলো আমরা তাহলে নিরাপত্তার কোন জায়গায় দাঁড়িয়ে আছি? একজনকে টাকা দিয়ে, প্রায় একজন শ্রমজীবী মানুষ যিনি 2.5 লক্ষ টাকা খরচ করে ওখানে জমা দিয়েছেন, মাসে টাকা দিয়ে একজনকে রেখেছেন, তার বাড়িতে রাখবার সুযোগ নেই বলে তো সেই বিশ্বাসে রেখেছিলেন। সেইখান থেকে দাঁড়িয়েও সে নিরাপদভাবে বাড়িতে ওখানে থাকতে পারলেন না। আমাদের সমাজের অবস্থা বা আমাদের অবস্থানটা কোনখানে হচ্ছে? এবার সেই জন্যই ওখানকার যারা উকিল ছিলেন দেবাশিস বাবুকে দিয়ে ওনারা আবেদন করেছিলেন যে, কারণ উনি প্রভাবশালী যেহেতু, সেখানে দেবাশিস বাবুকে দিয়েই আবেদন করেন সুপারের কাছে। ওখানকার উকিল যে দেবাশিস বাবু আছেন, তাকে দিয়ে আবেদন করেন যাতে এমসে হয়, সেটা সেই ক্ষেত্রে যাতে কিছুটা নিরপেক্ষতার সঙ্গে যেন এখানে এই তদন্তটা হয়। এবং ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে 3 জন, মালিক গ্রেপ্তার হয়েছে, মালিকের বাইটগুলো মিডিয়ার মাধ্যমে আপনারা দেখতে পেরেছেন, গ্রেপ্তার হয়েছে। আরো যারা জড়িত আছে এর সঙ্গে, তারাও যাতে শাস্তি পায় সেই দাবিতেই সেই মানুষের পাশে থাকা আমি, কারণ ওই বুথেরই বাসিন্দা, যে বুথের অনুমান করছেন যে আরো জড়িত থাকতে পারে। যার হোমগুলো আদৌ কি কোনো রেজিস্টার্ড ভাবে চলছে না ব্যবসা করার জন্য চলছে, কিভাবে চলছে, এগুলো তদন্তের সাপেক্ষে। একটা কথা আলোকপাত করার চেষ্টা করবো যে এখন যে অভয়ের কাণ্ডর ঘটনা, এখনো কোনো প্রত্যক্ষদর্শী ছিল, শাস্তি এখনো পায়নি বা কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তারপরে একের পর এক ঘটনা, যে মালদায় যে এক আদিবাসী মেয়ে এবং একাধিক জায়গায়, কারণ আবার এই ঘটনা। আপনার মনে আছে এইখানে নদিয়া জেলার হাসখালিতে একটা পুড়িয়ে দেওয়া হয়েছিল, তার সাজা ঘোষণা হয়েছে, প্রমাণ লোটপাট করার চেষ্টা হয়েছিল, তার সাজা ঘোষণা হয়েছে। এ ঘটনা ধারাবাহিকতা। প্রশাসন যদি সহযোগিতা না করে তাহলে এই কাজগুলো করবার মতন সাহস তারা পেত না। দৃষ্টান্তমূলক শাস্তির জায়গায় ওই ছোট ঘটনা বা প্রেগনেন্ট ছিল বা ওদের লাভ অ্যাফেয়ার্স এইসব যদি না বলে প্রকৃত তদন্ত করতেন, তাহলে কিন্তু আজকে এই বিচারের জন্য পুলিশের উপর, অর্থাৎ পশ্চিমবঙ্গে পুলিশের উপর মানুষের আস্থা হারিয়ে যেত না। তারা কেন বলছে এমসে করুন, অন্য নিরপেক্ষ জায়গায় করুন? এটা বলতে হচ্ছে এই কারণে পুলিশের প্রতি আস্থা নেই। অভয়ের ক্ষেত্রেও বলুন, অভয়ের ক্ষেত্রে কদিন লেগেছিল? আমরা অভয়ের ক্ষেত্রে কি দেখেছিলাম, তাকে মরে যাওয়ার সঙ্গে সঙ্গে কি হলো, নিয়ে চলে গেলেন, পুলিশ দিলেন, ওখানকার বিধায়ক নিয়ে গিয়ে পুড়িয়ে দিলেন, বাবা মা জানলেন না। এই ব্যবস্থাগুলো তৈরি হয়েছে। আপনি আপনার বিচার বুদ্ধিতে কথাটা বলুন তো, যদি ওই সঞ্জয়ের মতন একটা নিতন লোক রেপটা করতো, তাহলে প্রশাসন এতভাবে জড়িয়ে পড়তো? ওখানে বড় লোক যদি কোনো বড় লোক যদি যুক্ত না থাকতো, প্রশাসন এত হসপিটাল ভেঙে দিত, ইয়ে করতো? সঞ্জয় যদি সঞ্জয়ই করে থাকতো, তাহলে প্রশাসন এই এতটা ব্যবস্থা নিত? আসেও কি হতো? আপনারা তো বারংবার দাবি করেছিলেন, আমরা বারবার দাবি করছি প্রকৃত হোক, কিন্তু দেখা যাচ্ছে পুলিশ প্রশাসন, কেন্দ্র, রাজ্য, উকিল, আদালত, সব জায়গায় একটা করাপশনের জায়গা তৈরি হয়ে গেছে। আদালতের উপরে বিশ্বাস মানুষটা কিছুটা হলেও হারিয়ে ফেলেছে এই জায়গায়। সেই সময়ের ক্ষেত্রে হঠাৎ সুপ্রিম কোর্ট ডেকে নিয়ে চলে গেলেন, সুপ্রিম কোর্টের কি কেস দেওয়ার কোনো কাজ ছিল না? হঠাৎ সুপ্রিম কোর্ট সুও মোটো করে কেসটা নিয়ে চলে গেলেন এখান থেকে। ওখান থেকে হঠাৎ দেখা গেল অভয়ের মার পিছনে লোক লেগে গিয়ে এমন একজন উকিলের সেই প্রচার করে মিডিয়া দেখানো গেল, তারপরে দেখা গেল তিনিও সব তথ্য সিবিআই কে দিয়ে দিয়েছেন। এই ঘটনাগুলো তো হয়েছে। সুতরাং আমরা কার প্রতি বিশ্বাস করব? আমাদের বিচার ব্যবস্থার প্রতি বিশ্বাস করব, মানুষের? সুতরাং মানুষকে মানুষের আন্দোলন করেই তার অধিকার কেড়ে নিতে হবে। আজকে তো এমসি ময়নাতদন্ত হচ্ছে, ময়নাতদন্ত নিশ্চিত আমরা আশাবাদী এমস থেকে যাতে সুষ্ঠু ও স্বাভাবিকভাবে রিপোর্টটা পায়, তার ব্যবস্থা বা তার উদ্যোগ আমরা নেব। আপনাদের পক্ষ থেকে কি পদক্ষেপ নেবেন? আমরা এর পরবর্তীতে আইনি যে পদক্ষেপের জায়গা রইল, এমনি তো সুমোটো যে কেস তো চালু হবে সরকারিভাবে, আইনে তো সহযোগিতায় যদি পরিবার চায়, অবশ্যই তার সঙ্গে আমরা এত এই 2 দিন 3 দিন ধরে যেরকম ভাবে আইনত সহযোগিতা করেছি,
সেইভাবেই আমরা ঘটনাটি কবে হয়েছিল? এটা মারা গেছে হলেন পরশুদিন, কিন্তু সেইটা তো নয়, তার আগেই ঘটনাটা ঘটেছে। তারা হসপিটালে নিয়েছেন, আগে কদিন রেখেছেন কিছু জানে না, তারাই ছাড়িয়ে নিয়ে চলে গেছেন হসপিটাল। পরিবার এবার পরিবার কিন্তু জানতে পারেনি, ছাড়িয়ে নিয়ে তাকে বলছেন অসুস্থ, নিয়ে চলে যান। এখন পর্যন্ত কজনকে আটক করা হয়েছে? 3 জনকে বলেছেন, মানে আমরা রিপোর্টে শুনেছি 3 জন মতো অ্যারেস্ট। আপনার নাম? আমার নাম অমিত অধিকারী, আমি একজন সাংস্কৃতিক।